কারসাজি যদি হয়ে থাকে তাহলে এই মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির ভূমিকাটা কোথায়? তা আপনারা ভাই দয়া করে একটা আইটেম ইম্পোর্ট করে দেখান না, আমাদের সাথে কমে বিক্রি করে দেখান না। আমি চ্যালেঞ্জ করলাম আপনারা আমাদেরকে ওই মুনাফাখোর বিভিন্ন সময় বিভিন্ন তকমা দিতে পারবেন, কিন্তু বাস্তবায়নে আপনারা পূরণ হবে না। যুক্তিযুক্তভাবে আমরা ব্যবসা করতে চাই, করব, এই প্রতিশ্রুতি আমরা দিতে পারি আপনাকে। ক্যাশ মেমোর সাথে আমরা দেখলাম যে মূল্য তালিকায় প্রদর্শনকৃত মূল্যের যে ক্রয় মূল্য দেওয়া হয়েছে তার কোনো মিল নেই। গত এক মাসে এই গরম মশলার প্রতিটা প্রোডাক্টের দাম 7% বেড়েছে এই এক মাসে। এর অর্থ মানে কি? এর অর্থ হলো যে এই কোরবানিকে উপলক্ষ করে এটি একটি অ্যাবনর্মাল আচরণ করছে। অন্য কোনো পণ্য কিন্তু আপনার 7% দাম বাড়েনি ঠিক এই এক মাসে। তাহলে কেন হঠাৎ করে এই মশলার উপরে আপনার এই মূল্য বৃদ্ধির প্রবণতা বেশি? ওই জায়গায় কি কোনো ম্যানিপুলেট হচ্ছে? ওই জায়গায় কি কোনো কারসাজি হচ্ছে? এবং সেই কারসাজি যদি হয়ে থাকে তাহলে এই মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির ভূমিকাটা কোথায়? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আপনারা দাবি করেছেন যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারা যে অভিযান করে সেই অভিযানে নাকি বাজার অস্থির হয়ে যায়। আমরা এরপরে কিন্তু এখানে আমরা মৌলভীবাজারের আসিনি। আমরা আপনাদের বাণিজ্য প্রতিমন্ত্রী আপনাদেরকে দায়িত্ব দিয়েছে যে আপনারা এই মূল্য বৃদ্ধির জায়গায় যদি ঘটনা ঘটে তাহলে কি হবে, যে এই জিনিসটা আপনারা নিয়ন্ত্রণ করবেন। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যে স্ট্র্যাটেজিস বলে সেটি নিয়ন্ত্রিত হয়নি। এলাচি ক্রয় করা হয়েছে 2000 টাকা কেজি, কিন্তু মূল্য তালিকায় লেখা আছে ক্রয়ের জায়গায় 2500 টাকা, 500 টাকা হয়তো বেশি লেখা হয়েছে। আমরা জিজ্ঞেস করলাম যে এরকম কেন? তো বলছে যে এটি সবাই তাই করেন। কেন করেন? এই কারণে করেন যে যেহেতু মশলার দাম বৃদ্ধি পেয়েছে এই জন্য স্বাভাবিকভাবে ক্রয়ের মূল্যটাও অপেক্ষাকৃতভাবে বেশিভাবে টানানো হয়েছে এবং সবাই এটি করেন এমনটি আমাদের কাছে জানানো হয়েছে। মনে করেন এলাচির মার্কেট হইল $2500। আমি $2500 এসি করলে আমার ডিউটি লাগবে আপনার 2500 থেকে 3000 টাকা, শুধু তো ডিউটি চলে যাবে। তো এটা কি আমার দোষ রে ভাই? আপনি এরকম আইন করছেন কেন যে আইনের সাথে আপনার বাস্তবতার কোনো সম্পর্ক নেই? আর আমাদেরকে ঠেলা ধাক্কা দেন, খালি আইসা ধরেন আর আইসা পিটান যে এইটা করছেন কেন, ওইটা করছেন কেন। আর মিডিয়া বাইরেও আমাদেরকে আপনারা চোরটা ডাকাইত বানায় রেখে দিচ্ছেন। যে পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ড অর্থ মন্ত্রণালয় সমন্বয় না করবে সেই পর্যন্ত যত মিটিং করেন না কেন এটার কোনো সুফল ব্যবসা আসবে না। আপনারা আমাদেরকে ওই মুনাফাখোর বিভিন্ন সময় বিভিন্ন তকমা দিতে পারবেন, কিন্তু বাস্তবায়নে আপনার পূরণ হবে না। সবকিছু আইন কানুনের ছকে যদি ফলান স্যার, তাহলে আপনার কেউ বাংলাদেশে ব্যবসা করতে পারবে না। হয় স্বচ্ছতা করেন, না রিল্যাক্স চোখে দেখতে হবে।